গ্রামে ঈদ করার আনন্দই আলাদা, যার জন্য মানুষ বলে স্বপ্ন যাবে বাড়ি। আসলে গ্রামের মানুষের মতো মানুষ হয় না, তারা যেরকম মিশুক অমায়িক এসব মানুষ আসলে শহরের মানুষ এগুলো কখনোই বুঝবে না। তো আমরা হচ্ছে ভোর 4টা বাজে রওনা দিয়ে দিই, আর ঈদের আগের দিন সচরাচর জ্যাম থাকে। ভোর 4টা বাজে আর ব্যাগ হয়েছে কতগুলো, আমি জামা কাপড় নিব না বলো আমার নিজের এক ব্যাগ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখনো ভোরবেলা, একদম অন্ধকার, চারপাশ সবকিছু অন্ধকার। তো একটু একটু আলো পড়বে এমন একটা ভাব। আর এখানে মানুষজন এখনো উঠে নাই, রাস্তাঘাটে মানুষজন নাই বলতে গেলে। অনেক কষ্টের পর খোঁজাখুঁজি করার পর একটা রিক্সা পাইছি, তাও উনি বলতেছে ওনার রিক্সাতে সমস্যা আছে, এটা নাকি বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময়। ও মামা দেখি কি ইয়ার মধ্যে লেগুনাতে করে গরু নিয়ে যাচ্ছে, মানে মানুষ শেষ সময় কি করবে কোনো উপায় না পেয়ে। আর সাথে দেখি মুরগির গাড়িটা আমাদের পাশাপাশি যাচ্ছে, এত দুর্গন্ধ আসতেছিল মুরগির গাড়ি। কি সুন্দর ওয়েদার দেখতেই পারতেছেন, অনেক সুন্দর একটা আকাশ ওয়েদারটা, কারণ ঈদের আগের দিন ওয়েদারটা সুন্দর হতে হবে। আল্লাহ তাআলার রহমত যে আছে। আল্লাহ 4টা বাজে বের হয়ে যদি দেখি রাস্তাঘাটের এই অবস্থা, কোনো সিএনজি নেই, কিচ্ছু নেই, এখনো খালি গরু আর ট্রাক নিতেছে মানুষ। আর এত এত ট্রাক, কি বলবো, দূরপাল্লার বাসও তেমন নাই। এরপরে কোন রকম সিএনজি কিচ্ছু পাইতেছি না, তারপর কোন রকম একটা বাসে উঠছে সায়দাবাদ, অ্যাটলিস্ট ঠেলা মেলা যাইতে পারলেও হবে। আর এত জ্যাম, পোকি গরুটা পুরা এর গলার মধ্যে, এর কপালের মধ্যে একটা লাভ দেওয়া আছে। আর কি সুন্দর সুন্দর গরু মানুষ নিয়ে যাইতেছে, অনেকের বিক্রি হয়েছে, অনেকের হয় না, অনেকে হাটে নিয়ে যাইতেছে। এই অবস্থায় কিন্তু পুরা রাস্তা জ্যাম, যা দেখতে পারতেছেন সংসদ ভবনের সামনে হইতে রাস্তাটা যা আছে পুরাটা জ্যাম। এখন মানে 4টা বাজে, প্রায় 4টা থেকে 5টা বাজছে, তারপর এই অবস্থা, সূর্য উঠতেছে এমন অবস্থা। আমরা হচ্ছে নীলাচলে উঠছি, আর নীলাচল বাস হচ্ছে এখান দিয়ে ডিরেক্ট ওভারব্রিজ হয়ে নেমে যায়। এই জন্য আমরা সায়দাবাদের যে ওভারব্রিজ আছে ওটাতেই নামছি। এখানে আম্মুকে দাঁড়ায় একটু ট্রেন যাইতেছে দেখা যায়, মানে সূর্য উঠতেছে, এতদিন পরে ফ্রেশ একটা সকাল পাইছি, তাই আমরা হচ্ছে এখানে দাঁড়া কতক্ষণ মজা করি। তারপর হচ্ছে আস্তে আস্তে ব্যাগগুলো নিয়ে ওভারব্রিজ পার হয়ে নামার সময় দেখি যে একটা গরু ছাদের উপর বেঁধে রাখছে। আরে মানুষ জায়গা না পেয়ে কি করবে। এরপর কোনো রকম এসে বাসে কোনো সিট নাই, আগেই বুকিং হয়ে গেছে, একদম সবার লাস্টের সিটে বসছি। এত হয়রানি হয়েছে, জ্যাম দিয়ে ঠেলতে ঠেলতে সায়দাবাদ থেকে আসছি প্রায় 7টা বেজে গেছে আসতে আসতে। এরপরে আমরা কাশপুর ব্রিজের এখানে জ্যাম পাই। আলহামদুলিল্লাহ 9টা সাড়ে 9টার মধ্যে আমরা হচ্ছে চান্দিনা চলে আসি। আর চান্দিনাতে নেমে যাই, যেহেতু আমরা নানুর বাড়িতে যাব সোজা এখান থেকে, আর বাবার বাড়িতে যাবো না, তো কুমিল্লাতেই নামি। আর ওয়েদারটা অনেক সুন্দর ছিল, বৃষ্টি আসবে আসবে ভাব, আমরাও চাচ্ছিলাম বৃষ্টি আসবে, কিন্তু প্রচুর গরম লাগতেছিল আর রোদ তেমন একটা ছিল না। তারপর আমি চোখে চশমা পরার কারণ হচ্ছে, আপনারা আমার প্রতিবন্ধী ভাইবেন না, কারণ হচ্ছে এই রাস্তাঘাটে অনেক বালি থাকে, এগুলো আমার চোখে পড়লে অনেক সমস্যা হয়। আপনাদের ম্যাডাম বলতেছে যে ওনাদের এলাকার মানুষজন কত ভালো, যে রিক্সা ড্রাইভার গুলো ব্যাগ পার করে করে দিতেছে, গাড়িওয়ালারা অনেক ভালো। আর আসলেই কুমিল্লার মানুষজন অনেক মিশুক, যাওয়ার না গেলে বুঝবেন না। আপনারা যেরকম মনে করেন, কুমিল্লা এলাকায় গেলেই বুঝবেন যে মানুষজন কতটা পরিমাণ মিশুক হইতে পারে। এখনো গরু ছাগল বিক্রি হইতেছে, হাট বাজার এখনো আছে। ঈদের আগের দিন যেহেতু অনেকেরই বিক্রি হবে, অনেকেরই হবে না, আশা পূরণ হবে অনেকেরই হবে না। এই সেই স্বপ্নের রাস্তা, মানুষ এইসব রাস্তা দিয়ে যাইতে যাইতে গান লাগায় যে স্বপ্ন যাবে বাড়ি। আসলে এগুলাই হচ্ছে সেই রাস্তাঘাট, গ্রামের রাস্তাঘাট দৃশ্য অনেক সুন্দর। গ্রামে আসার পরে যে ফ্রেশ একটা হচ্ছে নিঃশ্বাস নিতে পারবেন আপনি, এটা কিন্তু শহরে পাওয়া যায় না, যতই বলেন। এই যে গাড়ি ঘোড়া নাই, একদম ফ্রেশ, সকাল সকাল সূর্য উঠতেছে, বৃষ্টি আসবে এমন একটা ভাব, ওয়েদারটা খুব সুন্দর। আর এটা হচ্ছে জলম বাজার এসে আমরা হচ্ছে নাস্তা খাবো, ইব্রাহিম শুরু করছে খাওয়ার জন্য। তারপর আমরা পরোটা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে যাই, দেন এখানে কোন রকম সকালের নাস্তা, আমরা আপাতত সকালের নাস্তার জন্য পরোটা ডাল ভাজি হচ্ছে অর্ডার দিয়ে নেই। এরপর হচ্ছে ইব্রাহিম খুব মজা করে খাচ্ছিল। আর হোটেলের নামটা কি জানি, দেখতেই পারতেছেন। নানুর বাড়ি যাওয়ার সময় দেখি মানুষ এখানে অনেক মাছ চাষ করে, এখানে খাবার দিচ্ছিল মাছকে, ভালোই লাগে দেখতে আসলে, কিন্তু রোদ উঠতেছিল যখন, তখন আর ভালো লাগতেছে না, অনেক গরম লাগতেছে। তো যাইতে যাইতে দেখেন এই যে গাছপালা, অনেক সুন্দর দৃশ্য। এটা হচ্ছে নানুদের ভান্ডারি বাজার। আর নানুদের এদিকে রাস্তাঘাট সবসময় খারাপ থাকে, ওখানে যাতায়াত ব্যবস্থা এত খারাপ। আস্তে আস্তে ইব্রাহিম দুষ্টামি শুরু করে দিয়েছে, নানুর হাঁসের দফা করে ফেলছে, এমন নাচাইছে, এটারে কি আর বলবো, এটা হাঁপাইয়ে গেছে, ওর লগে পারতেছে না একদম। তারপর তাড়াতাড়ি নানুদের গরু দেখতে চলে গেলাম। এটা হচ্ছে আমার নানার ছোট ভাইয়ের পালা গরু, আমার ছোট নানার পালা গরু ছিল। তো আসে দেখি যে গ্রামে আসতে আসতে একটু ফর্সা লাগছে। আসার পর এবার সবার বাড়ি বাড়ি ঘুরে দেখাচ্ছে। এটা হচ্ছে আমার নানার ঘর দুইটাই, আর এখানে হচ্ছে আমার মামা টিন নিয়ে আসছে। ঘরে কি কি ছিল, অনেকদিন পরে যেহেতু আসছে, এগুলো মেরামত করতে হবে, ঘর দুয়ার সব ভাঙ্গা পড়তেছে। তো আমরা গরিব মানুষ, আপনারা দেখতে পারতেছেন। এরপর হচ্ছে যেহেতু নানুর বাড়িতে আসছি, এখানে অনেক ফল ফ্রুট পাওয়া যায়। এগুলা কি ফল অবশ্যই নাম জানাবেন। আর ওগুলো হচ্ছে জামিটা, করম চা না কি জানি বলে, আপনাদের পাশে কি বলে জানি না। তারপর রান্না বান্না হয়ে গেছে, নানু হচ্ছে মুরগির মাংস ডাল এগুলো তাড়াতাড়ি রান্না করছে। এন্ড দেন একটু বিকেলে বের হয়ে দেখি বাচ্চা কাচ্চারা খেলতেছে। এটা নানুদের ঘরের পাশে একটা পোল আছে আর কি, তো এই ব্রিজের উপরে সবাই বসে। আর এখানে হচ্ছে মাছ ধরে আমার আম্মুর ফুপা, তো আমার এটা হচ্ছে আম্মুর কাকা হয়, ছোট কাকা। উনি হচ্ছে ছাগল পালতেছে কয়টা, এখানে গরু ছাগল এগুলো পালতেছে। আমি আর আমার আম্মু পাড়া ঘুরতে থাকি, আম্মু ওদের ফুপিদের এখানে গিয়ে রান্না বান্না করতেছে, মানে সবকিছু ঘুরে ঘুরে দেখতেছি আর কি। এরপরে হচ্ছে এখানে তাদের নতুন নতুন হাঁস মুরগি রাখার জন্য, আমাদের ওইদিকে খোয়ার বলে, আপনাদের ওইদিকে কি বলে জানি না, তো এরকম সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এখানে খেজুর গাছ, মনে হচ্ছে যে রাজশাহী চলে আসছি, এত এত খেজুর গাছ আছে ওখানে। তার রাত্রেবেলা একটা কাহিনী
কাহিনী হয়ে গেছে যে কারেন্টের ইয়ার মধ্যে হচ্ছে এখানে শর্ট সার্কিট হয় মেবি, তারপর আপনারা তো দেখতেই পারতেছেন। তো এরপর হচ্ছে অনেকক্ষণ সমস্যা, এটা নিয়ে অনেক ঝামেলা হয়। আলহামদুলিল্লাহ এটা ভালো হয়ে যায়। ভালো হওয়ার পরে আমরা সবাই মেহেদি দিতে বসে যাই, আর মামা চলে আসছে, নানু চলে আসছে, আম্মু সবার হাতে মেহেদি দিয়ে দেয় যেহেতু নানুর বাড়িতে আসছে। আর ওই দিন চাঁদ উঠেছিল অনেক সুন্দর। তারপর আমরা হচ্ছে দুষ্টামি শুরু করে দিই, এবার বাজি ফুটাবো। বাজিগুলো মামা নিয়ে আসছে এন্ড সবাই এখন বাজি টাজি ফুটে একদম দুমদার একটা মজা যতক্ষণ করা যায়। দিন শেষে আমাদের ভালো একটা আলহামদুলিল্লাহ ভালো একটা ঈদ কাটছে এন্ড সবাই অনেক মজা করে। এবার আসলেই ভালো কাটছে ঈদটা আলহামদুলিল্লাহ। দিন শেষে এমন একটা দিনের জন্যই অপেক্ষা করে সবাই। গ্রামে যাওয়ার মানেই হচ্ছে এটা, চাইলে শহরে ঈদ করা যায়, এত কষ্ট করে হয়রানি করে আসার কোনো মানে হয় না। এই আসার কারণটাই হচ্ছে এই যে গ্রামের মানুষের সাথে আনন্দ করা হয়। যাই হোক, আমার জন্য কতগুলো জাম নিয়ে আসছে পোলা পাইন, আমার বাবার বাড়িতে আসছে, এখন এগুলো খাবো। আমার লোল পড়তেছে, আমি ভিডিওতে ভয়েস দিতে পারতেছি না। আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।